সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এই 6টি বিষয়কে যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনোই মনিটাইজ করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন মোস্ট ইম্পর্টেন্ট 6টি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই 6টি বিষয়কে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে। তো এই 6টি বিষয়ের প্রথমেই রয়েছে ই, তারপর আছে টি, তারপর আছে এ, তারপর আছে সি, তারপর আছে পি। তো এই 6টি বিষয়কেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে। আর তাহলেই কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে আপনি কিন্তু ভালো রকম কিন্তু একটা ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। কিংবা আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে লং টাইম ধরে চ্যানেলের মধ্যে কাজ করছেন তারপরও আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারছেন না, তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি আলোচনা করব সেই বিষয়গুলিকে যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন এখানে যে 6টি বিষয় উল্লেখ করা রয়েছে এই 6টি বিষয়ের প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ই, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু মনিটাইজেশনের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াকে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে। অর্থাৎ আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি শুধুমাত্র লং ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলটির মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনি আপনার সেই লং ভিডিও চ্যানেলটিকে মনিটাইজ করে কিন্তু আপনি সেই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করতে পারবেন। আর যদি আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি যদি একটি শর্ট চ্যানেল হয়ে থাকে, অর্থাৎ আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার সেই শর্ট চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর তাহলেই কিন্তু আপনি আপনার সেই চ্যানেলটিকে মনিটাইজ করে কিন্তু সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করছি আপনারা প্রথমেই ই অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বিষয়টিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টি, অর্থাৎ 2 স্টেপ ভেরিফিকেশন। আপনি যে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই জিমেল অ্যাকাউন্টটির মধ্যে আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। আর যদি আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে এই 2 স্টেপ ভেরিফিকেশনটিকে ইনেবল না করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি যখন তখন কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যতই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করেন না কেন, কখনই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি অ্যাপ্লাই করেও ফেলেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব টিম কিন্তু রিজেক্ট করে দেবে। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু অবশ্যই কিন্তু ইনেবল করতে হবে। আর যখনই আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে ইনেবল করে ফেলবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু প্রোটেক্টেড অবস্থায় কিন্তু থাকবে। যার ফলে কোনো হ্যাকার যখনই আপনার ইউটিউব চ্যানেলটিকে হ্যাক করার পরামর্শ করবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেলটিকে তারা হ্যাক করতে চাইছে। যার ফলে কিন্তু আপনি আগে থেকেই কিন্তু সতর্ক হতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টের মধ্যে 2 স্টেপ ভেরিফিকেশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। তো তারপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এ, অর্থাৎ অ্যাডভান্স ফিচার। আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির সেটিং অপশানে আসার পর আপনাদেরকে চ্যানেল সেকশনের মধ্যে চলে আসতে হবে। চ্যানেল সেকশনের মধ্যে আসার পর আপনাদেরকে ফিচার এলিজিবিলিটির মধ্যে চলে আসতে হবে। ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর আপনারা এখানে 3টি সেটিংকে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার এবং তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো এই 3টি ফিচারকে আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল করতে হবে। তো এখানে প্রথমেই রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার, অর্থাৎ আপনি যখনই আপনার ইউটিউব চ্যানেলটিকে তৈরি করবেন তখন কিন্তু অটোমেটিক কিন্তু এই প্রথমের অপশানটা কিন্তু এখান থেকে ইনেবল হয়ে যাবে। 2 নম্বরে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, অর্থাৎ আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে আপনাকে একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফাই করতে হবে। তাহলে কিন্তু এখান থেকে 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার অপশনটি কিন্তু ইনেবল হয়ে যাবে। আর এই ইন্টারমিডিয়েট ফিচার অপশনটিকে কিভাবে আপনার মোবাইল দিয়ে ইনেবল করবেন সেই টপিকের উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। ওকে, সেই ভিডিওটিকে দেখে নিলেই কিন্তু আপনারা 2 নম্বরে ইন্টারমিডিয়েট ফিচার অপশনটিকে মোবাইল নাম্বার দিয়ে কিভাবে ভেরিফাই করতে হয় সেটা কিন্তু আপনারা সেই ভিডিও থেকে কিন্তু জেনে যাবেন। ওকে, তো তারপর 3 নম্বরে রয়েছে অ্যাডভান্স ফিচার। তো মাস্ট বি এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতেই হবে। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনি 3 দিক থেকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল করতে পারবেন। প্রথমেই হচ্ছে ভিডিও ভেরিফিকেশন, তারপর হচ্ছে ভ্যালিড আইডি, তারপর হচ্ছে চ্যানেল হিস্টোরি। অর্থাৎ আপনি যদি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কমপ্লিট করতে চান
তাহলে দেখবেন আপনার মোবাইলের মধ্যে যে ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে সেই ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, তারপর আপনার ফেসটাকে আপনাকে ক্যাপচার করতে হবে। আর তাহলেই দেখবেন ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনার অ্যাডভান্স ফিচার অপশনটি কিন্তু ইনেবল হয়ে যাবে। ওকে, আর যদি আপনি আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে আপনার যে কোনো গভর্নমেন্টের আইডি দিয়ে যদি আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল করতে চান, তাহলে আপনাকে সেই গভর্নমেন্টের আইডিটিকে কিন্তু সাবমিট করতে হবে। আর তাহলেই কিন্তু ভ্যালিড আইডির মাধ্যমে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটি কিন্তু ইনেবল হয়ে যাবে। কিংবা আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি চ্যানেল হিস্টোরির মাধ্যমে যদি আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল করতে চান, তাহলে আপনাকে কন্টিনিউ 1 থেকে 2 মাস ফেস ভ্যালু দিয়ে আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যেতে হবে। আর তাহলে দেখবেন অটোমেটিক চ্যানেল হিস্টোরির মাধ্যমে আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটি কিন্তু ইনেবল হয়ে যাবে। তো এই বিষয়গুলির ওপর অলরেডি কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলিকে আপনারা একবার দেখে নেবেন। সেই ভিডিওগুলিকে দেখে নিলেই কিন্তু আপনার চ্যানেলের অ্যাডভান্স সেটিংসগুলিকে প্রপারভাবে কিন্তু ঠিক করে নিতে পারবেন। ওকে, তো তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট। দেখুন, আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যখন আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, কিংবা শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনাকে একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে সেই ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করার কিন্তু প্রয়োজন পড়বে। কিংবা আপনার যদি আগে থেকেই একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে আপনাকে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। একজন ব্যক্তি একজনের নামে কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকেই কিন্তু তৈরি করতে পারবে। কোনো ব্যক্তি যদি একই নামে অনেকগুলি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে সেই সমস্ত অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলিকে কিন্তু রিজেক্ট করা হবে। সেই জন্য কিন্তু একজন ব্যক্তি একজনের নামে কিন্তু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকেই কিন্তু তৈরি করতে পারবে। এমনকি যে ব্যক্তি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে তৈরি করবে তার বয়স যেন 18 বছরের বেশি হয়ে থাকে, তবেই কিন্তু সেই ব্যক্তি কিন্তু একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারবে। এবং যে মোবাইলটির মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগইন থাকবে, সেই মোবাইলটির মধ্যে অন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেন লগইন না থাকে, তাহলে কিন্তু সমস্ত অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলিকেই কিন্তু রিজেক্ট করা হবে। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ফলো করে কিন্তু কাজ করতে হবে। তো তারপর এখান থেকে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ কমিউনিটি স্ট্রাইক। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, সেই অবস্থায় যদি আপনার চ্যানেলের মধ্যে কোনো রকম যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম ওয়ার্নিং স্ট্রাইক থাকে, তাহলে কিন্তু আপনি সেই অবস্থায় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ইউটিউবের তরফ থেকে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ থাকে, তাহলে কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। যখন আপনার ইউটিউব চ্যানেলটিকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা উঠে যাবে, অর্থাৎ 90 দিন পর কিন্তু আপনার চ্যানেল থেকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু উঠে যাবে, তারপর কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং সবার শেষে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অর্থাৎ ইউটিউব পলিসি। আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ইউটিউবের সমস্ত পলিসিগুলিকে সঠিকভাবে কিন্তু জানতে হবে এবং সেই সমস্ত পলিসিগুলিকে মেনেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তবেই কিন্তু আপনি দীর্ঘকাল পর্যন্ত কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু টিকে থাকতে পারবেন। তো এই বিষয়গুলিকে ছাড়াও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আরও অনেক বিষয় রয়েছে, সেই বিষয়গুলিকেও কিন্তু আপনার চ্যানেলের মধ্যে মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে। যেমন হচ্ছে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মেন থিমটিকে কিন্তু আপনাকে সবসময় কিন্তু এক রেখে কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ আপনি যদি একটি গেমিং চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে আপনাকে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র গেমিং ভিডিওই আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করলে হবে না। কিংবা আপনি যদি একটি ব্লগ ভিডিও চ্যানেল তৈরি করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে আপনাকে শুধুমাত্র কিন্তু ব্লগ ভিডিওই কিন্তু আপলোড করে যেতে হবে, সেই চ্যানেলের মধ্যে কিন্তু অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। এছাড়াও রয়েছে রিউজ কন্টেন্ট, মিসলিডিং মেটাডাটা। অর্থাৎ রিউজ কন্টেন্ট মানে হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা আছে, সেই ভিডিও যদি আপনি ডাউনলোড করে আবারও আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি আপলোড করে দেন, তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু মনিটাইজ কিন্তু করতে পারবেন না। সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট কখনোই আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করবেন না। এমনকি মিসলিডিং মেটাডাটা মানে হচ্ছে আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওর টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশনের মধ্যে কোনো প্রকার মিল আছে কি নেই। আপনি এটা করছেন না তো যে টাইটেলের মধ্যে আপনি এক দিচ্ছেন, ভিডিওর মধ্যে কিন্তু আপনি আবার অন্য রকম বলেছেন, ডেসক্রিপশনের মধ্যে আপনি অন্য রকম কিওয়ার্ড অ্যাড করছেন,
এইগুলো যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনোই কিন্তু মনিটাইজ করতে পারবেন না। সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিও টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন এইগুলিকে কিন্তু আপনাকে সেম রেখে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করে যেতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম এই বিষয়গুলিকে মেনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু 100% কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজ হয়ে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।